আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। ভারতের জাতীয় পতাকাকে প্রণাম করলে চিকিৎসা মিলবে বাংলাদেশিদের, এমনই এক বার্তা দিয়েছে ভারতীয় চিকিৎসকরা। বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা একে একে বন্ধ করতে শুরু করেছে ওপার বাংলার একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান। আর এ নিয়ে দুই বাংলা চলছে তোলপাড়। অনেকেই মনে করছেন একজন চিকিৎসকের প্রধান কর্তব্যই হলো যে কোনো পরিস্থিতিতে আগে রোগীর চিকিৎসা করা, তার প্রাণ বাঁচানো। অথচ ভারতের চিকিৎসকদের এমন বার্তা মানবিকতাকে মর্মাহত করেছে। সম্প্রতি বাংলাদেশকে নিয়ে ভারতের একটি বক্তব্য এবং মিডিয়ার অতিরঞ্জিত অপপ্রচার যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা দেখার বা প্রতিবাদ করার কেউ নেই। আর এই সুযোগে তারাও বলে যাচ্ছে দ্বিধাহীন চিত্তে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের পুরোপুরি পতিত না করে ভারতের ভাষায় প্রতিবাদের এক অনন্য নজির স্থাপন করলেন শিলিগুড়ির চিকিৎসক ENT বিশেষজ্ঞ ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়। আমাদের দেশে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এমন ঘটনার পরেই শিলিগুড়িতে নিজের চেম্বারের বাইরে ঢোকার মুখে একটি জাতীয় পতাকা লাগিয়ে রেখেছেন শেখর বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলায় লেখা রয়েছে একটি বার্তা। তাতে বলা হয়েছে, ডাক্তারের কাছ থেকে পরিষেবা পেতে হলে আগে তিরঙ্গাকে প্রণাম করতে হবে, তবেই এই চেম্বারের ভেতর ঢোকা যাবে। মূলত বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্যই এই ব্যবস্থা করেছেন ডাক্তার বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে তালেবানি ভাবধারা কায়েম হয়েছে মন্তব্য করে তার ভাষায়, বাংলাদেশে যেভাবে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে তাতে তিনি মর্মাহত। একজন চিকিৎসক হিসেবে তিনি কোনো রোগীকে ফিরিয়ে দিতে চান না, কিন্তু যারা দেশে যাবেন তাদেরকে তাদের পতাকার এবং মাতৃভূমির প্রতি সম্মান করতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ কথাগুলো বলেন ডাক্তার বন্দ্যোপাধ্যায়। যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। ডাক্তার বন্দ্যোপাধ্যায় তার বার্তায় বাংলাদেশি রোগীদের উদ্দেশ্যে লিখেছেন, ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না। চন্দ্রনাথ অধিকারী নামে আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, তিনিও যে সরকারি হাসপাতালে কাজ করেন সেখানে সবাইকে চিকিৎসা দেবেন, কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে তিনি দেখবেন না। বিতর্কিত ইসকন নেতা চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকা সহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে দিয়েছিলেন শিক্ষার্থীরা। এরপর পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর কথিত মামলা বৃদ্ধি নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। এরপর আরও কয়েকটি ভারতীয় হাসপাতাল বলেছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না।